একদম। দেখেছেন কিভাবে টুপি বাড়াচ্ছি? একটা 3 লাইনের গল্প 3 ঘন্টা শুনিয়ে 50, 60, 70, 80, 1 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ টাকায় ঠেকেছে। শোষণ। আমি যতই কায়দা মতো ফায়দা লুটে নিয়ে যাবো, আমার ছেলেরা মদ করে হবে ভবিষ্যতে। বাবা অনেক টাকা কামিয়েছে, কি খবর অন্যরকম হবে। আমি ওই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে আমি অল্প টাকা নিয়ে, মানে যেটুকু আমার প্রয়োজন। একদম। অনেকে বলতে পারে ওদের সঙ্গে তুলনা করছো, ওদের কত দাম আর তোমার কত দাম। সত্যি তো দাম নেই। হরিনামটা কেন করা হয়? স্বর্গে যাওয়ার জন্য নয়। স্বর্গ মানে তো চিটিংবাজদের একটা গল্প। কি বলুন? আজকের অন্ধা স্টেজে দাঁড়িয়ে ওই দিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, যারা স্বর্গ স্বর্গ বলে, হরিনাম করো স্বর্গে চলে যাবে, কৃষ্ণ নাম করো স্বর্গে চলে যাবে, মরে গেলে তোমাদের স্থান হবে স্বর্গে, এসব হলো ধান্দাবাজদের ধান্দাবাজ। নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল, ওই পাপ ক্ষয়ের জন্য নয়। ভগবান তোমার সামনে এসে দাঁড়াবে, বাঁশি বাজাবে, মিষ্টি গালে গুঁজে দেবে, তুমি বসে বসে খাবে, স্বর্গে চলে যাবে। এসব আমাদের মতো জালি সিটিং বাজদের গল্প, আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বললেন এই হরিনাম করলে প্রথম হলো নিজেকে চিনতে পারা যায়। আমি কি এই জীবনের পালাটা খুঁজিনি বলে আমরা শুধু বাইরের মানুষের গল্প শুনেছি, ভিতরের মানুষের গল্প শুনি। মজাটা কোথায় জানো মা? পাড়ার মদনবাবু একটা দোতলা বাড়ি হাঁকিয়েছে, পাথর পাথর বসিয়েছে। আপনি বলেন বাহ মদনবাবু খুব সুন্দর ঘর বানিয়েছে, কি সুন্দর, বাবা বাবা। শুনে কি হবে? মদনবাবু ঘর বানিয়েছে, সে ভালো থাকবে, ভালো সুখে থাকবে। তোমার কি? আগে জানতে হবে। তাহলে মদনবাবু যে পথ ধরেছিল সেই পথটা যদি অবলম্বন করা যায়, একদিন তুমি একটা বাড়ি হাঁকাবে। বর্তমান দিনে যে কীর্তনটা কোথায় দাঁড়িয়েছে, কীর্তনের প্রকৃত সত্যটা কি সেটাই কিন্তু হারিয়ে ফেলেছে। আমি আমার সনাতন ধর্মটাকে ছোট করার জন্য হরিবাসরে দাঁড়াই, কাউকে বিন্দুমাত্র ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য হরিবাসরে কোনো কথা বলি না। আমি শুধু অনুরোধ করব আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন, এবং শোনার পরে আগামীকাল সকালে বাড়িতে বসে ঠান্ডা মাথায় বিচার করবেন পাগলটা কি বলে। প্রশ্ন, 500 বছর আগে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, বর্তমান দিনে আমাদের মতো সিটিং বা জালি কোম্পানির মালগুলো সেই কীর্তন আর করি। আমরা নিমাই চাঁদকে ভিড়িয়ে খাচ্ছি। আস্তে, আমরা নিমাই চাঁদকে সামনে রেখে আমরা ব্যবসা করে খাচ্ছি। একটা 3 লাইনের গল্প সেটা ফুলিয়ে ফাঁপিয়ে দিয়ে আপনাদের মনোরুচি করে আপনাদের অজ্ঞান বানিয়ে, মূর্খ বানিয়ে আমাদের মতো সিটিং বাজরা আমাদের গোষ্ঠীটাকে ভালো রাখছে। আমি অনুরোধ করব কীর্তনটা একটু শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। 500 বছর আগে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, আজকের দিনে আমরা কিন্তু সেই কীর্তন আর গাই না। কিরকম? আমা আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক। অবশ্যই একটা সরু যেহেতু রাস্তা আছে, রাস্তাটা একটু কাইন্ডলি রাখুন। দুটো মাইক আসলে আমি দুদিকে ধরে নেব, অসুবিধা নেই, তখন কোনো অসুবিধা নেই। গড়ের মাঠ ফাঁকা পড়ে আছে, এদিকে চলে আসুন, সব সামনের দিকে চলে আসুন। যত কাছে আসবেন তত দেওয়ার সুবিধা, যত দূরে যাবেন তত ওই দূর থেকে দেখে চলে যাবেন। আমি কোনো বেতার শিল্পী নই আর দূরদর্শন নই, আমি কাছের দর্শনের লোক। আস্তে আস্তে ভালো করে ভাববেন। 500 বছর আগে নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল কেন? এই হরিনাম করলে কি হয়? আমায়রা দেখি একবার দুটো বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে। সব বাহু তুলেছেন তো? বাহু তোলা হয়েছে তো? সবাই বাহু তুলেছেন? বলুন আপনারা এই যে বাহু তুলে হরিনাম করছেন, হরিনাম শুনলে কি হয়? প্রত্যেকটা কীর্তনিয়া বলে যায় কি, বাহু তোলা মানে স্যারেন্ডার করা। কার স্যারেন্ডার? কিসের স্যারেন্ডার? ভগবানের স্যারেন্ডার। আগে জানতে হবে হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি। ভগবানটা কি আর ভগবানটা কে, এইটুকু যদি না আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে তার নাম করে লাভ কি? কৃষ্ণের পুজো করে লাভ নেই। আস্তে কথাটা ভাববেন, নোট দিস পয়েন্ট। কৃষ্ণের পুজো করে লাভ নেই, রামের পুজো করে লাভ নেই, চৈতন্য মহাপ্রভুর পুজো করে লাভ নেই। তাদের আদর্শগুলোকে পুজো করাই হলো মানবের কাজ। তথাকথিত আজকের দিনে তাদের পুজো করি, কিন্তু তাদের আদর্শগুলোকে আমরা পূজা করি
কি বাবা, আমরা যদি আদর্শকে পুজো করতাম তাহলে দেখতেন ভারতবর্ষের চালচেন কেন সারা পৃথিবীর চালচিত্র উল্টে যেত। আর এই চালচিত্র যাতে না উল্টায় তার জন্য দায়ী আমরা নিমাই চাঁদের নিরামিষ খাও, একাদশী করো, হরিনাম করো, হরিবাসরে আসো, নাম কীর্তন করার জন্য মঠ মন্দিরে যাও। আমরা এইগুলো মানুষকে বলি, কিন্তু নিমাই চাঁদের প্রকৃত উদ্দেশ্য বা বক্তব্য কি সেটা আমরা আর মানুষকে শেখাইনি। আমরা সাধারণ মানুষকে বোঝাই কি, এই যে মায়েরা বাবা হরিনাম করো, হরিনাম করলে কি হবে, পাপ ক্ষয় হয়ে যায়। কি বলে না প্রত্যেকটা কীর্তনিয়া বলে তো নাকি, বলে না যে হরিনাম করো, হরিনাম করলে পাপ ক্ষয় হয়ে যায়। মন দিয়ে শুনবেন, ম্যাক্সিমাম আমরা যারা কীর্তনিয়ারা, আমরা যারা ধর্মযাজকরা, আমরা মানুষকে এইভাবে বুঝাই, এই যে মায়েরা ভক্তমণ্ডলী বাবা আরেকটু বাড়াও, বেশটা দাও, জয় শ্রী রাধে, তোলো আরেকটু বেশটা দাও, জয় শ্রী রাধে, হরি ওং তৎসৎ, এই জায়গা থাকো, জয় রাধে, জয় রাধে, এটা একটু ভারী হয়েছে, এটা কম হয়ে গেছে, জয় শ্রী রাধে, আরো বেশটা দাও একটু, জয় শ্রী রাধে, সাত টোনটা আরেকটু বাড়াও, জয় শ্রী রাধে, হরি ওং তৎসৎ, থাক, ঠিক আছে, দুটো একরকম হবে না, একটু হালকা থাক, একটু মন দিয়ে শুনবেন, আমি পায়ে ধরি বলি, আমা একটু মা, আমার মা বাবা। তো মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমরা ম্যাক্সিমাম কীর্তনিয়াত কেন টোটাল ধর্মযাজকরা আমরা মানুষকে বলি, এই যে আপনারা হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, নিরামিষ খান, একাদশী করুন, বারব্রত করুন, মঠ মন্দিরে যান, দান করুন, ব্রত করুন, অনেক কিছু বলি, তাই না? কেন? এই হরিনাম করলে কি হয়, হরিনাম করলে আমাদের সব পাপ ক্ষয় হয়ে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা, চরম সত্য কথা বলে যাই, হরিনাম করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না। এটা আমাদের মতো জালি সিটিং বাজদের। বলুন, যদি পাপ ক্ষয় হতো তাহলে বলুন তো মায়েরা, আমি সারা জীবন অন্যায় করব, সারা জীবন অপরাধ করব, সারা জীবন মানুষের খারাপ চোখে দেখব, মানুষের খারাপ করে আসবো, বসে বসে হরিনাম করব, কি পাপ ক্ষয় হবে? তো প্রশ্ন অত সোজা নয়। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। হরিনাম করার পরের দিন থেকে আমাদের মনটা আস্তে আস্তে পাপের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। হরিনামের এত বড় ক্ষমতা যে সেদিন থেকে অন্যায় অপরাধ থেকে ওই মনটাকে সরিয়ে নিয়ে যায়। কি আমার কথা একটু বোঝা গেল? ঠিক তো নাকি? হরিনাম করলে যে অনেকে মনে করতে পারে সারা জীবন পাপ করেছি, ক্ষয় হয়ে যাবে, ভুল ধারণা। আপনি অনুশোচনার দগ্ধানলে দগ্ধীভূত হবেন যেদিন থেকে হরিনাম আপনার ভেতরে চেতনা কৃষ্ণের দর্শন। এই জন্য আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। আমাদের ভিতরে আস্তে আস্তে জ্ঞান তৈরি হবে। এই হরিনামে মানুষের ভিতরে অজ্ঞানতা দূরে হয়ে জ্ঞানের প্রকাশ ঘটে, আর সেদিন থেকে মনটাকে সরিয়ে নিয়ে আসে। আস্তে আস্তে পাপের পথ থেকে মনটা অনেক দূরে চলে যায়। কি বাবা, তাই না? এবার দেখবেন অনেকে বলে হরিনাম করো, ভগবান দর্শন হবে। দেখবেন ম্যাক্সিমাম আমরা যারা কীর্তনিয়া, আমরা যারা ধর্মযাজক, মঠ মন্দিরে বাবাজি বৈরাগীরা বলে বেড়াচ্ছে কি, আমা ও বাবা তোমরা ভগবানের নাম করো, ভগবান দর্শন হবে। এবার আমার একটা প্রশ্ন, যারা বলছে ভগবান দর্শন হয় ওদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো আপনি দর্শন পেয়েছেন? কে যে বলছে ভগবান দর্শন হয় ওকে আগে প্রশ্ন করুন, তুমি নিজে দেখেছো? তাহলে তুমি নিজে দেখোনি, মানুষকে কি করে ঠকাচ্ছ? মানুষকে কেন বলছে যে ভগবান দর্শন হয়? দেখাতে পারবে? আমি অভক্ত, আপনি অভক্ত। এত মঠ মন্দিরে বাবাজি বৈরাগী কোটি কোটি আজকের চারিদিকে সাধক মর্গের ঢলাঢলি, একজনও বলুক যে আমি ভগবান দর্শন করেছি, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার চরণে ফেলে দেব। বিষয়টা কোথায় জানেন? যেভাবে ব্যাখ্যা করছে ভগবান দর্শন, ওইভাবে ভগবান দর্শন হয় না। ভগবান দর্শনটা কেমন
সেটা আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়েছে। কিরকম? এই হরি নামের গুণে তোমার ভিতরে যে আত্মদর্শন, আত্মোপলব্ধি, এই আত্মদর্শন, আত্ম উপলব্ধি করার নাম হলো ভগবত দর্শন। কি আমার কথা একটু বোঝা গেছে? মুক্ত মন ছাড়া আমার কীর্তন বুঝতে পারবেন না। সংস্কার মুক্ত একটু হওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এতদিন আপনাদেরকে হাজারো বছর ধরে আপনাদেরকে বোঝানো হয়েছে এক, আর আজকের আমি বোঝাতে এসেছি আর এক। এইবার আপনারা বিবেচনা করবেন বিষয়টা কোন দিক। যারা বলছে ভগবান দর্শন, যদি বলো বাবা তাহলে এত পূজা পাঠ হচ্ছে কেন, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটার মর্ম এখনো আমরা বুঝতে পারিনি। মনে রাখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল ওই পাপ ক্ষয়ের জন্য নয়। ভগবান তোমার সামনে এসে দাঁড়াবে, বাঁশি বাজাবে, মিষ্টি গালে গুঁজে দেবে, তুমি বসে বসে খাবে, স্বর্গে চলে যাবে, এসব আমাদের মতো জালি সিটিং বাজদের গল্প, আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বললেন এই হরিনাম করলে প্রথম হলো নিজেকে চিনতে পারা যায়। আমি কি? ভগবান পরে খুঁজবেন, দেবতা দর্শন পরে চাইবেন, আগে নিজেকে দর্শন করুন আমি কি। এই জন্য যারা মহামানব, যারা মার্গের মানুষ, তারা বারবার একটা দামি কথা বলে গেছে, আমরা তাদের কথাগুলোর মূল্য দিই। জীবনের মান যে জন না জানি, ঘুরে মরে অকারণে। জীবনের মানে, জীবনের মনে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে মন প্রকৃত সদ্গুরুর চরণ, ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে মন আমার গৌরাঙ্গের চরণ, ভজরে মন গৌরাঙ্গের চরণ। ধ্যানে রাখো তারে সজনী, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে মন শ্রী গৌরাঙ্গর চরণ, ধ্যানে রাখো তারে সজনী। জীবনের মানে যে জন না জানে, ঘুরি মরে অকারণে। জীবনের মানে যে জন না জানে, ঘুরি মরে অকারণে। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। কৃষ্ণ রাম চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, যাদেরকে আমরা মহামানব বলছি, যাদেরকে মহাপুরুষ বলে আমরা আখ্যা দিচ্ছি, ভালো করে ভেবে দেখবেন সবাই একটা কথা বলেছে, সবার সিদ্ধান্ত একটা, আগে নিজেকে জানো, নো দাইছে আত্মনির্বৃত্তি, নিজেকে খোঁজো তুমি কে। সব থেকে বড় কথা, আগে জানতে শেখো তোমার কোথা থেকে আসা,
কি এই পৃথিবীতে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? তাই তো মহামানব কার করে বললেন, কোথা বা ছিলে, কোথা বা এলে, দুদিন পরে কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা মা ছিলে, কোথা মা এলে, কোথা মা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে আজ, কোথা বা এলে কাল, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব নব সৃষ্টি, ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব নব সৃষ্টি, দৃষ্টির মহাদান দান। জীবনের মান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঘুরি মরি রোডি, জীবনের মানে যেজন না জানি, ঘুরি মরি রোডি, জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। একটা ঘর বানিয়েছি আমরা, তাই না? সবাই সুন্দর করে পাথর দিয়ে ঘর বানিয়েছি, ব্যাংকে অনেক টাকা জমিয়েছি। বাস্তবে আমরা 2 বিঘে 10 বিঘে 5 বিঘে যে যার সামর্থ্য অনুযায়ী অনেক জায়গা কিনেছি, কিন্তু আমাদের এই জায়গাটার খবর কোনোদিন নেই। এ ঘরটা আমরা সুন্দর করে বানাই, কোনোদিন ভেবে দেখেছি যাকে আল্লাহ বলছি, গড বলছি, স্রষ্টা বলছি, নেচার বলছি, ব্রহ্ম বলছি, সর্বে সর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, যার করুণাতে আমাদের এই হিউম্যান বডিটা কি মা দেখেছেন কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে? কোনো জায়গায় অভাব রেখেছে কি? কারুর অভাব আছে? কি সুন্দর করে গুছিয়েছে। সবার দেখুন, চোখের জায়গা চোখ, কানের জায়গা কান, নাকের জায়গা নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গা জিহ্বা, হার্টের জায়গায় হার্ট, কি লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে একটা সাজানো বাগান। আমরা কোনোদিন ভেবে দেখেছি এত সুন্দর গুছানো বাগানটা কেন দিল? আমরা ভগবানকে খুঁজছি, কিন্তু বাগানটা কোনোদিন খুঁজে দেখিনি। এই বাগান এত সুন্দর করে সাজানো আছে, কি এ বাগানটা কিসের বাগান? 500 বছর আগে নিমাই চাঁদ কাঁদতে কাঁদতে বললেন, যেদিন তোমার এই হৃদয়ে বাগানটাকে খুঁজবে, সেদিন তোমার এই হরিনাম করা সাধ্য। এই হরিনাম করলে তোমার এই বাগানের প্রকৃত মালিককে সেটা বুঝতে পারবে, তিনি যে কেন সৃষ্টি করেছে, সৃষ্টির উদ্দেশ্য জানতে পারে। 500 বছর আগে নিমাই চাঁদ বললেন, আশা, হ্যাঁ বাবা, এই পৃথিবীতে আশা, আকা দন্তে সহায়কার আশা, আবার আকা তালবের সহায়কার আশা, কি তাই না? আমরা সবাই আশা হয়ে গেছে, আশা আকা দন্তে সহায়কার, এখানে জাগে আকা তালবের সহায়কার আশা, কি তাই না? ভালো একটা ঘর বানাবো, ভালো একটা স্বামী হবে, ভালো স্ত্রী হবে, ভালো সন্তান হবে, কি আমার ভালো অনেক ব্যাংকে টাকা থাকবে, কত কিছু আমরা আশা করি, কিন্তু আমাদের প্রকৃত আশা থেকে হারিয়েছি। জ্ঞানী মহাজনরা বললেন, তোমার প্রকৃত যে আশা, আশার উদ্দেশ্যটা খোঁজনি। তাই মহাজন যারা, তারা বললেন, কিসেরই আশায় কিসেরই নেশা, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায়, কিসেরি নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায় কিসেরই নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায়, কিসেরি নেশায়, পেয়েছ কি তুমি
পথেরই দিশা। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। কৃষ্টির মহাদান দান, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মারে আখা রাম। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মারে আখা রাম। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আপনারা হরিবাসরে এসেছেন হরি নাম শুনতে। আমায়েরা আস্তে আস্তে একটু মন দিয়ে শুনবেন। এতদিন যে ধরনের কীর্তন শুনেছেন না, একটু যেন বিপরীত। যারা আমার ইউটিউবে গান শোনে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা হরিবাসরে চাই এমন একটা সমাজে, এমন একটা পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়েছি, যেখানে আমরা প্রকৃত সত্য ফেলে আমরা মিথ্যার পিছনে দৌড়িয়েছি। আমি অনুরোধ করবো আপনারা একটু কীর্তনটা মন দিয়ে শুনবেন। অনেকে বুঝতে পারবেন না, আমি জানি, এটা আমি 100% শিওর। কারণ যাই হোক লাইনে তো অনেক দিন এসেছি। অনেকে কারণ ভাববেন আপনারা তো পালা শুনে অভ্যস্ত, কি বলুন? একটা রাধাকৃষ্ণের প্রেমের গল্প হবে, একটা ভক্তের গল্প হবে, গৌরের গল্প হবে, এইসব গল্প শুনে চলে যাবে। কিন্তু এই যে পালাগুলো শোনেন, আমাদের জীবনের পালাটা কোনোদিন শোনেন কে? এই জীবনের পালাটা খুঁজিনি বলে আমরা শুধু বাইরের মানুষের গল্প শুনেছি, ভিতরের মানুষের গল্প শুনি। বেশ বাবা। মজাটা কোথায় জানো মা? পাড়ার মদনবাবু একটা দোতলা বাড়ি হাঁকিয়েছে, পাথর পাথর বসিয়েছে। আপনি বলেন বাহ মদনবাবু খুব সুন্দর ঘর বানিয়েছে, কি সুন্দর, বাহ বাহ বাহ। শুনে কি হবে? প্রশ্ন। মদনবাবু ঘর বানিয়েছে, সে ভালো থাকবে, ভালো সুখে থাকবে, তোমার কি? বেশ বাহ। আগে জানতে হবে। তাহলে মদনবাবু যে পথ ধরেছিল সেই পথটা যদি অবলম্বন করা যায়, একদিন তুমি একটা বাড়ি হাঁকাবে। মহাপুরুষ যারা তারা সিদ্ধান্ত দিলেন ভগবান খুঁজতে মঠ মন্দিরে নয়, আগে তোমার এই হিউম্যান বডিটাকে জিজ্ঞাসা করো তুমি কে। যদি তুমি নিজেকে চিনতে না পারো, আছে সারা জীবন হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম করুন, সবটাই বৃথা। পাড়ার লোক বলেছে নিরামিষ খাও, খেলে ভগবান মিলবে। যে শালা বলছে ওই শালাকে জিজ্ঞাসা তুই তো নিরামিষ খাস, তুই আগে বল তুই ভগবান পেয়েছিস কি? কথাটা খুব খারাপ লাগলো না মা? ভাববেন আমার কথার মধ্যে। কি কথা বাবা? হরি বল। আরে নিরামিষটা কেন খাওয়া হয়? তোমার এই বডিটাকে সুস্থ রাখার জন্য। হরিনামটা কেন করা হয়? স্বর্গে যাওয়ার জন্য নয়। স্বর্গ মানে তো চিটিংবাজদের একটা গল্প, প্রশ্ন। কি বলুন? আজকে রন্দা স্টেজে দাঁড়িয়ে উইদিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, যারা স্বর্গ স্বর্গ বলে, হরিনাম করো স্বর্গে চলে যাবে, কৃষ্ণ নাম করো স্বর্গে চলে যাবে, মরে গেলে তোমাদের স্থান হবে স্বর্গে, এসব হলো ধান্দাবাজদের ধান্দাবাজ। প্রশ্ন। স্বর্গ বলে পৃথিবীতে কিছু, এটা আমাদের মন গড়া। আমরা যারা ধর্মযাজক আমরা সব সময় চাই আপনাদের টুপি পরাবো। একদম। দেখেছেন কিভাবে টুপি পরাচ্ছি? একটা 3 লাইনের গল্প 3 ঘন্টা শুনিয়ে 50, 60, 70, 80, 1 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ টাকায় ঠেকেছে। শোষণ। শালা চাকরি বলা ফেল হয়ে যাবে। বলুন এখানে যারা চাকরি করে, বিশ্বাস করুন ভক্তমণ্ডলী বাবা, কীর্তন জগতে বর্তমান দিনে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমার সঙ্গে যারা কীর্তন টীর্তন করতো সব 50-এর উপরে উঠে পড়েছে। আমি শুধু একটু নিচের তলায় বসে আছি। আমি নিচের তলায় বসে বসে দেখি যে ওরা কি করে। তোরাও যে টাকাগুলো নিয়ে যেতে পারবি না, আমিও নিয়ে যেতে পারবো না। আমার 2টো ছেলে কেমন, আমি 2টো ছেলেকে বলেছি ও সোনার চাঁদ তোরা এক কাজ করবি, খেটে খাবি। তোর বাবা যেমন হাতে কোদাল নিয়ে কুড়ুল নিয়ে যেমন খেটে খেয়েছে, তোরাও খেটে খাবি। কারণ যত আমি সিটিংবাজি করে টাকাগুলো নিয়ে আসবো, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা আনবো, তোরাও তত চিটিংবাজি হিসেবে জিনিস। যারা দেখবেন অসৎ পথে ইনকাম করেছে তাদের ছেলেপুলেরা কোনোদিন মানুষ হয়নি। বলুন আমি যতই কায়দা মতো ফায়দা লুটে নিয়ে যাবো, আমার ছেলেরা মদ করে হবে ভবিষ্যতে। বাবা অনেক টাকা কামিয়েছে, কি খবর অন্যরকম হবে। আমি ওই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে আমি অল্প টাকা নিয়ে, মানে যেটুকু আমার প্রয়োজন। অনেকে বলতে পারে
ওদের সঙ্গে তুলনা করছো, ওদের কত দাম আর তোমার কত দাম? সত্যি তো দাম নেই।